আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে বিশ্বকাপ পরবর্তী সময়ে মনে হলো একটু সুযোগ নেই আল কোরআনের জ্ঞান ভান্ডার থেকে কিছু বিতরণ করতে। সেজন্য একটা শিরোনাম দিলাম, দেখতে পাচ্ছেন, ইসলামিক শতাব্দীর ঢেউ লেগেছে এককালের মুসলিম ঐতিহ্যবাহী স্পেনের কপালে। আসলে 1924-এ আমরা মুসলিমরা রাষ্ট্রীয়ভাবে বৈশ্বিকভাবে আমাদের সাম্রাজ্য হারিয়েছি, খেলাফত হারিয়েছি। রহমত, বরকত, মানবতাময় যে আমাদের রাষ্ট্র শাসন ছিল, যেখানে মূলত আল্লাহ হলেন সার্বভৌম সকল কর্তৃত্বের অধিপতি এবং তার রাসূল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে তিনি প্রতিনিধিত্ব করেছেন সমগ্র মানব জাতির। তো সেই 1924 থেকে 100 বছরের মাথায় আবার মুসলিমদের হারানো ঐতিহ্য ফিরে পাওয়ার কথা। 1924 টু 2021-এ শেষ হয়েছে আরবি সেঞ্চুরি, আরবি শতাব্দী, যেহেতু সেটা ইংরেজি শতাব্দী থেকে 3 বছর কম হয়। তো আমি কাটায় কাটায় হিসেব করছিলাম যে 100 বছর শেষ হওয়ার সাথে সাথেই তো উত্থান শুরু হবে। 1924 থেকে 2021 আরবি শতাব্দী শেষ হওয়ার সাথে সাথেই আফগানিস্তানে মুসলিমদের একটা ইসলামী ইমারাত উত্থান ঘটলো। 20 বছরের যুদ্ধের পরিসমাপ্তি হলো তাদের বিজয়ের মাধ্যমে, সেটা আমরা সবাই জানি। 15ই আগস্ট 2021। আচ্ছা, আরেকটা শতাব্দী ইংরেজি শতাব্দী, সেটা 3 বছর বেশি হয়। তাহলে 1924 থেকে 2024-এ এসে বাংলাদেশে যে অলৌকিক জুলাই 36, যেটা 5ই আগস্টে সংঘটিত হলো, এটা একটা মিরাকল, সম্পূর্ণ আকাশ গাইডেড একটা বিপ্লব, দুর্নিবার বিপ্লব। মুসলিম উম্মার উত্থানের সাইক্লোনের এক দুর্লঙ্ঘ ঝাপটা সেদিন বাংলাদেশ থেকে আধিপত্যবাদকে একেবারে ঝাঁটাপেটা করে বিতাড়িত করেছে। অবশ্যই আমরা সবাই জানি, আমরা সবাই এনজয় করেছি সেটা। তো সেই ধারাবাহিকতা আমরা বারবার এটা বলি যে এটা শতাব্দীর পরিবর্তন হয়েছে, সেঞ্চুরির একটা চেঞ্জ হয়েছে। সেই 1924 টু 2024 এইটা ছিল শয়তানের শতাব্দী, শয়তানিক সেঞ্চুরি। ব্ল্যাক ম্যাজিকের জয় জয়কার ছিল। এখন আর ব্ল্যাক ম্যাজিক, ট্যাটো পরে আর বিজয় আসবে না ইনশাল্লাহ। ট্যাটো আপনারা তো জানেন, ট্যাটো এগুলো সিম্বল, ব্ল্যাক ম্যাজিকের সিম্বল। এগুলোর বিজয়ের দিন শেষ হয়ে গেছে 2024-এ। এখন বিজয় আসবে আল কোরআনের ইনশাআল্লাহ। অবশ্যই এই বিজয়ে খ্রিস্টানরা আমাদের সাথী থাকবে, যেহেতু আমি আপনাদেরকে আয়াতটি বহুবার বলেছি, সূরা আল মায়েদার ওই আয়াতটি, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে কোন অ্যালায়েন্স আমাদের বেশি কাছের আর কোনটা অনেক দূরের। তো সেটা সূরা আল মাইদার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সেখানে লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, 82 নম্বর আয়াতে যেটা আল্লাহ বলেছেন সূরা আল মাইদার, যে অবশ্যই তুমি কঠিন আদাওয়াত, কঠিন শত্রুতায় পর্যবসিত অবস্থায় পাবে মুমিনদের বিরুদ্ধে। কাদেরকে? আল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, যারা ইহুদি, জিউস এবং যারা মূর্তি পূজারী, এরা কঠিন শত্রু, এনিমি মুসলিমদের।
আচ্ছা, এরপরে আল্লাহ কি বলছেন, ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযিনা আমানুল্লাযিনা ক্বালু ইন্না নাসারা। এরপরে মুসলিমদের ভালোবাসার সবচেয়ে কাছের জাতি হিসেবে পাবে তাদেরকে যারা দাবি করে আমরা নাসারা, আমরা খ্রিস্টান, আমরা খ্রিস্টান। দেখুন, খ্রিস্টানদেরকে মুসলিম অ্যালায়েন্স এবং মুসলিম জাতির সবচেয়ে কাছের অমুসলিম জাতি হিসেবে আল্লাহ তাআলা নিজে এখানে ইনফরমেশন দিচ্ছেন আমাদেরকে। যালিকা বিআন্না মিনহুম কিসিসিন। কেন তারা এত কাছে? কারণ ওদের মধ্যে অনেক ধর্ম বিশেষজ্ঞ পণ্ডিত আছে, জ্ঞানী গুণী আছে, মানে মুসলিম ওলামাদের মতো আহবাররা সেখানে আছে, জ্ঞানীরা আছে। অরুহবানান, আর অনেক সংসার বিরাগী যারা রুহবান, সন্ন্যাসী যাদেরকে বলা হয়, গির্জায় গির্জায় নান, অজস্র নান আছে। মরিয়ম আলাইহিস সালাম যেমন বাইতুল মুকাদ্দাস মসজিদে সংসার ত্যাগী হিসেবে ছিলেন, এরকম বহু সংসার ত্যাগী আল্লাহতে নিজেকে সমর্পণ করে ওরা গির্জায় গির্জায় পড়ে আছে। ভুল শুদ্ধ সেটা ভিন্ন কথা, কিন্তু এই চেতনাটা ওদের মধ্যে আছে, যেটা আল্লাহ তাআলা সেই কারণে বলছেন যে মুসলিমদের সাথে অ্যালায়েন্স হলো খ্রিস্টানদের, যুগ যুগান্তরে এটাই সম্ভব। আর মুশরিকদের সাথে অ্যালায়েন্স হলো ইহুদিদের। এটা বিশ্ব বাস্তবতা। এখানে আমি কারো প্রতি কোনো আহ, বিদ্বেষ এখানে বলছি না, এটা একটা ইনফরমেশন আল কোরআনের, যে বাস্তবে এটা এই আর এটাই। তো যাই হোক, আল্লাহ আরো বলছেন ওয়ান্নাহুম লা ইস্তাকবিরুন, তাদের মধ্যে অহংকার কম। অন্যান্য জাতির মধ্যে যে অহংকার থাকে, খ্রিস্টান জাতির মধ্যে অহংকারটা একটু কম। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটি সহিহ মুসলিম বর্ণিত, সাতুসালিহুন আর-রূম সালানা আমিনা, অচিরেই তোমরা রোমদের সাথে, রোম খ্রিস্টানদের সাথে তোমরা একটা নিরাপদ সন্ধিতে উপনীত হবে। সুবহান আমিনা ফাতুনসারুনা ওয়া তাসলামুনা ওয়া তাগনামুন, তোমরা বিজয়ী হবে, সাহায্য প্রাপ্ত হবে, তোমরা নিরাপত্তা প্রাপ্ত হবে, এবং তোমরা গনিমত পাবে, যুদ্ধ লব্ধ সম্পত্তি তোমরা লাভ করতে পারবে এই অ্যালায়েন্সের কারণে। যাই হোক, এটা একটা ভিন্ন প্রসঙ্গ। আমাদের জিওপলিটিক্যাল বাংলাদেশে বর্তমানে এই কথাগুলো আসতে পারে যে আসলে কারা আমাদের কাছে, কারা আমাদের দূরে, কোন দিকে যেতে হবে। বাংলাদেশের যে বর্তমান গতি, আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেব, আমি তার প্রসঙ্গে আজকে আসবো, যে শতাব্দীর আরেকটা ঢেউ কিন্তু লেগেছে জিয়া ফ্যামিলিতে, যেটা একটু পরে আমি আসছি। শতাব্দীর অনেকগুলো তরঙ্গ আসতেছে, ইসলামিক শতাব্দীর ঘূর্ণিবার সাইক্লোন একটার পর একটা আসতেছে। প্রেসিডেন্ট জিয়া নিহত হয়েছেন, আমরা সবাই নয়নাস্র বিসর্জন দিয়েছি। বাংলাদেশের কোনো মানুষ, আমি জানি না, একান্ত কঠিন শত্রু ছাড়া না কেঁদে কেউ পারেনি প্রেসিডেন্ট জিয়ার সেই শাহাদত বরণের সময়। সেটা আমাদের দগদগ করা ক্ষত আমাদের ভিতরে এখনো আছে, আমরা জানি। তো সেটাও ৪৫ বছর পরে আজকে তার হত্যাকাণ্ডের মূল কারণটা, মোটিভটা, সেটা বেরিয়ে আসতেছে। এটা কিন্তু শতাব্দীর ঢেউ, শতাব্দীর ঢেউ। এতকাল কেন এটা চাপা পড়েছিল, আল্লাহ সেটা প্রকাশ হতে দেননি, কারণ ওই সময় প্রকাশ হয়েও কোনো লাভ হতো না। হ্যাঁ, এমন এক সময় আল্লাহ প্রকাশ করেছেন যখন ইসলামিক শতাব্দীর দুর্নিবার, হ্যারিকেন, টাইফুন, সাইক্লোন এবং রহমত, বরকত, এটার নেয়ামত চতুর্দিকে এখন যাবে। সকল জুলুম অত্যাচারের মূল কাহিনীগুলো প্রকাশ পাবে, জাস্টিস হবে, মুসলিমদের জাস্টিস হবে। এটা জাস্টিসের শতাব্দী, এটা সত্য প্রকাশের শতাব্দী, এটা একটি কোরআনিক শতাব্দী, ইসলামিক শতাব্দী, মানবতার শতাব্দী, দয়া মায়ার শতাব্দী, জান্নাতে যাওয়ার একটা শতাব্দী, আল্লাহতে সমর্পিত জাতির সর্বশেষ বিশ্বায়ন, গ্লোবালাইজেশনের শতাব্দী। সেজন্য জিয়া হত্যাকাণ্ডের মূল জিনিসগুলো এই শতাব্দীতে প্রকাশ পাওয়ার জন্য অপেক্ষমান ছিল যেন। আলহামদুলিল্লাহ। তো স্পেনের কপালে যে ঢেউটা লেগেছে, আপনারা নিশ্চয় জানেন যে স্পেনের বর্তমান প্রধানমন্ত্রী যখন কথা বলেন, আমার কাছে মনে হয় যেন একজন মুসলিম কথা বলছে। তার কথাবার্তাগুলো এবং ফিলিস্তিনের পক্ষে বা মুসলিম জাতিসত্তাগুলোর পক্ষে তারা যে ভূমিকা নিয়েছে, যে কথাগুলো বলেছে, বা ফিলিস্তিনের শত্রুদেরকে বা যারা জালিমদের পক্ষ নেয় তাদের জাহাজগুলো ভিড়তে দেয়নি, অনেক অনেক বিষয় আছে, আমি সেদিকে যেতে চাই না।
তো কালকের এই যে বিজয়টা স্পেনের হলো, স্পেন কিন্তু 750 বছর মুসলিম ঐতিহ্য ধারণকারী লালনকারী একটি রাষ্ট্র। এখানে আলহামরা যে প্রাসাদ রয়েছে, লাল প্রাসাদ রয়েছে, কর্ডোবা যে ঐতিহ্য রয়েছে। ইমাম কুরতুবী, তাফসিরে কুরতুবীর যে লেখক ইমাম আল কুরতুবী, সে মানে কুরতুব মানে হলো কর্তবা, মানে কর্ডোবা, যেটাকে ইংরেজিতে কর্ডোবা বলে। কর্ডোবার ইমাম কুরতুবীর লেখা যে তাফসির আমরা পড়ি, সেটা তো স্পেনের সাথে জড়িত। এবং তারা জাতীয় খ্রিস্টান, যেটা কোরআন বলছে তোমাদের অ্যালায়েন্সের মধ্যে মুসলিম খ্রিস্টান অ্যালায়েন্সটা হলো খুবই কাছাকাছি, এবং তারা এক এক জাতি আরেক জাতির কাছাকাছি। নবীজি বলতেন যে আনা আউলান নাসি ঈসা ইবনে মারিয়াম, আমি ঈসা ইবনে মারিয়াম, ঈসা আলাইহিস সালামের খুব কাছের নবী আমি। লাইসা বাইনি ওয়া বাইনাহু নবী, আমার আর তার মাঝে আর কোনো নবী নেই। ঈসা আলাইহিস সালাম থেকে প্রায় 620 বছর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, মাঝখানে আর কোনো নবী নেই। তাহলে নবীজি হলেন ঈসা আলাইহিস সালামের সবচেয়ে কাছের, ঈসা আলাইহিস সালাম হলো নবীজির সবচেয়ে কাছের, আর আমাদের নবীজির সবচেয়ে কাছের মানে হলো আমাদেরও কাছের। এবং তিনি তিনি ঈসা আলাইহিস সালাম তিনি সাহাবীউন ওয়া নবী। আল্লামা যাহাবী বলেছেন যে ঈসা আলাইহিস সালাম হলেন একজন সাহাবী এবং তিনি একজন নবী। আগে তিনি নবী ছিলেন এবং এই উম্মতে তিনি আসবেন সাহাবী হয়ে। কোথায় সাহাবী হয়েছিলেন? মেরাজের রাতে তিনি নবীজির সাথে সাক্ষাৎ পেয়েছিলেন আকাশে। তো নবীজিকে যারা ঈমান সহকারে দেখে তারাই তো সাহাবী। সেই হিসাবে ঈসা আলাইহিস সালাম যে আসবেন তিনি সাহাবীর মর্যাদা প্রাপ্ত খলিফা, ইমামুল মুসলিমিন, এবং কোরআন ও সুন্নাহ দিয়ে গোটা বিশ্বকে শাসন করবেন। তিনি আসতেছেন ইনশাআল্লাহ। তো আসলে আমি যেটা বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে কোনো মন্তব্য করার আমার উদ্দেশ্য নেই, এখানে আমি ধর্মীয় পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলছি। তো আমার যেটা এখানে বলার বিষয় সেটা হলো যে যারা এই কথা লালন করে যে আমরা ফিলিস্তিনের মজলুম শিশুদের পক্ষে আছি, তাদেরকে সহায়তা দিব, আল্লাহ তো তাদেরকে বিজয় দিয়েছেন, এবং তাদের যেই মুসলিমদের পক্ষ নিয়ে কথা বলার যে একটা তাদের উদারতা তারা দেখিয়েছেন, আল্লাহ তাআলা যেন এই পুরস্কারটা তাদেরকে দিয়েছেন। আসলে ইসলামিক শতাব্দীর যে একটা সূচনা হয়েছে, এটা কিন্তু শুধু মুসলিম উম্মার গায়ে লাগবে না, এটা মুসলিম উম্মার কাছের জাতীয় এর সুফলটা পাবে। সেই হিসাবে তারা তারা পেতে পারে ইনশাআল্লাহ। তো কালকে যেন মুসলিমরা বিজয়ী হয়েছে, সারা মুসলিম জাহানের আনন্দের যে ঢেউটা আমরা দেখেছি, আপনারা খেয়াল করেছেন। এটা যেন সূরা রুমে ফার্সিয়ানদের যুদ্ধ আর রোমানদের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমানদের পক্ষ নিয়েছেন। সেই আমলেও দেখেন যে যে আয়াতটা 82 নম্বর আয়াত সূরা মায়দার পড়লাম, এটা তো সূরা আর রোমেরও বক্তব্য। যে আল্লাহ তাআলা কি বলছেন যে আলিফ লাম মিম গুলিবাতির রোম, রোমানরা পরাজিত হয়েছে পার্সিয়ানদের সাথে যুদ্ধে, কিন্তু হুম মিন বাদে গালাবিহিম সায়াগলিবুন, তারা তাদের এই পরাজয়ের পর শীঘ্রই তারা বিজয়ী হবে। ফি বিদআ সিনিন, বিদআ সিনিন, বিদউন শব্দ মানে 3 থেকে 9 বছর, মানে 9 বছরের মধ্যে তারা বিজয়ী হবে। ঠিক কাটায় কাটায় তারা 9 বছরের ভিতরেই বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ, প্রেডিকশন কোরআনের সত্য হয়েছে। তো আচ্ছা, এখানে মক্কার কুরাইশরা পক্ষ নিয়েছিল কাদের? পার্সিয়ানদের। পার্সিয়ানরা তখন বর্তমান ইরানিয়ান, তারা তখন অগ্নি পূজারী ছিল। তো কুরাইশরা হলো মূর্তি পূজারী, ওরা হলো অগ্নি পূজারী, মানে সৃষ্টি পূজারী। সেই হিসাবে কুরাইশরা নিয়েছে পার্সিয়ানদের পক্ষ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আল্লাহ পূজারী, আল্লাহর গোলামি করেন। আর রোমানরাও আল্লাহর গোলাম, ঈসা আলাইহিস সালামের উম্মত, তারাও আল্লাহর গোলামি করে। তো সেই হিসাবে নবীজি সহ সমস্ত সাহাবীরা পক্ষ নিয়েছেন রোমানদের। যদিও রোমানদের মধ্যে অনেক কুফরি ছিল, তারা ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহর পুত্র বলে কুফরি, কিন্তু সেটা কথা না। তাদের আসলুদ্দিন, মূল ধর্মের মধ্যে তো তাওহীদ ছিল। ঈসা আলাইহিস সালামের, তিনি তো ইসলামের নবী, মুসা আলাইহিস সালাম ইসলামের নবী, সমস্ত নবীরা ইসলামের নবী ছিলেন। ওনারা ইসলাম প্রচার করেছেন, অন্য কিছু আসলে প্রচার করেননি। ভুলভাবে মানুষ ওনাদেরকে এক একজনকে এক এক দিকে নিয়েছে, কিন্তু ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, দিন একটাই আল্লাহর কাছে সর্বযুগে, সেটা হলো ইসলাম। সে যাই হোক, তো আজকে যেটা আমি আসলে বলতে চাই যে আমরাও আনন্দিত
যে স্পেন বিজয় হয়, স্পেনের সম্ভবত ইয়ামাল, আমি খেলাটি আমি দেখিনি, কিন্তু পরে আমার মনে যেন একটা সাক্ষ্য দিচ্ছিল যে একটা শতাব্দীর ঢেউ তো আছে আমাদের। আমরা যে ইসলামিক শতাব্দীর কথা বলি, তাহলে ইসলাম বান্ধব শক্তিগুলো বিজয়ী হবে। আর ইসলাম শত্রু, মুসলিম উম্মার শত্রু, মুসলিম জাতির কিলার যারা, তারা পরাস্ত হবে। তো ঠিক তাই তো হয়েছে। বিস্তারিত আমার বলার দরকার নেই, আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি। তো এখানে এটা আমাদের জন্য একটা ভাববার বিষয় আছে। এখানে আমরা নিউ ইয়র্কের মেয়র নির্বাচনেও আমরা দেখেছিলাম এই ঢেউটা। একজন মুসলিম কিভাবে, মামদানি কিভাবে বিজয়ী হয়েছেন। বর্তমান যে উপসাগরীয় যুদ্ধ, সেখানে মুসলিম উম্মার একটা সদস্যরা কিভাবে বিজয়ী হচ্ছেন, আফগানিস্তান কিভাবে বিজয়ী হয়েছে, বাংলাদেশে আমরাও যে আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মূলত আমাদের বিজয়টা ছিল। জুলাই চিরভাস্য হয়ে থাকবে ইনশাআল্লাহ। জুলাইটা আমাদের বিজয়। যেই কালেমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহকে বঙ্গোপসাগরে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছিল ইন্দিরা, সেই কালেমা তাইবার বিজয় হয়েছে এই 5ই আগস্ট বা জুলাই 36-এ। এটা ইসলামিক শতাব্দীর ঢেউ। আচ্ছা, আমি বলেছিলাম যে প্রেসিডেন্ট জিয়া তার যে হত্যাকাণ্ড এখন এই শতাব্দীতে 24, 25, 26, তাই না? অর্থাৎ একটা মুসলিম উম্মার বিজয়ের শতাব্দীতে কেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকাণ্ডের বিষয়টি একেবারে খুল্লম খোলা, একজন যে কিলারের গ্রেপ্তারির মাধ্যমে আল্লাহ তাআলা সামনে নিয়ে আসলেন। প্রকৃত ঘটনা সব এখন সামনে আসবে। কেন আসবে? কারণ এখন তার প্রকৃত বিচারটা হওয়ার মতো শতাব্দী আমাদের হাতে আছে, রাষ্ট্রীয় পাওয়ার আমাদের হাতে আছে। প্রেসিডেন্ট জিয়াকে খুব কাছে থেকে দেখার আমার নিজের সৌভাগ্য হয়েছিল। তখন আমি ফাজিল ডিগ্রি পরীক্ষার ফার্স্ট বয় ছিলাম, বোর্ড পরীক্ষায়। তখন হিজবুল বাহার সফরে 1981-র 19, 20, 21 জানুয়ারিতে আমরা সেই সফরটা করেছিলাম। প্রেসিডেন্ট জিয়া আমাদের সাথে ছিলেন। সামুদ্রিক সম্পদ আহরণের জন্য তিনি ওই সফরটা করেছিলেন। তো আসলে প্রেসিডেন্ট জিয়া যেদিন 7ই নভেম্বর আল্লাহ তাকে মুক্ত করে যখন তিনি জাতির আকাশে উদিত হলেন, সেদিন ঢাকার অলিগলিতে বাংলাদেশের সেনাবাহিনী এবং জনগণ ট্যাঙ্কের উপরে দাঁড়িয়ে যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগানটা দিয়েছিল। 5টি বছর এই স্লোগান হারিয়ে গিয়েছিল। ওই যে জয় বাংলা স্লোগান ছিল, আল্লাহু আকবার। আল্লাহর এই পৃথিবীতে, আল্লাহর এই বাংলাদেশে ইসলামের জন্য নেয়া এই বাংলাদেশ মানচিত্রে কদরের রাতে 1947-এর 14ই আগস্ট, সেদিন 27শে রমাদান, লাইলাতুল কদরের সম্ভাবনাময় রাত, হয়তো বা কদরই ছিল সেই রাত। সেই রাতে এই মানচিত্রটা রেড ক্লিফ, ব্রিটিশ অফিসার যে রেড ক্লিফ এটা মানচিত্রটা এঁকেছিলেন, ঘোষণা দিয়েছিলেন সেদিন ছিল 27 রমাদান, কদরের সবচেয়ে সম্ভাবনাময় রজনী। তাহলে কদরের রাতে জন্ম নেয়া রাষ্ট্র, রমাদানে জন্ম নেয়া রাষ্ট্র, কোরআনের মাসে জন্ম নেয়া রাষ্ট্র, এই রাষ্ট্রে নারায়ে তাকবীর আল্লাহু আকবার থাকবে না, কল্পনা করা যায়। কিন্তু এই ঘৃণ্য একটা দুর্ভাগ্য আমাদের তো কপালে অতিক্রান্ত হয়েছে। 71-এর পরে নারায়ে তাকবীর আমরা দিতে পারিনি। আল্লাহ তাআলা প্রেসিডেন্ট জিয়ার কপালে সেই সৌভাগ্যটা লিখেছেন। তিনি যখন ক্ষমতায় আসলেন, এই দেশের আলেম সমাজ, সর্বস্তরের আলেম সমাজ তখন মাঠে এসেছে, মুসলিমরা মাঠে এসেছে নতুন করে নারায়ে তাকবীর, সেনা এবং জনগণ একসাথে হয়ে দিয়েছে। আসলে কোনো অভ্যুত্থান বা কোনো কিছু সফল হতে হলে সেনাবাহিনী দিয়ে শুধু হবে না, জনগোষ্ঠীর সাথে সেনাবাহিনীর ঐক্য হলে তখন অভ্যুত্থান সফল হয়। এটার এক্সাম্পলও বাংলাদেশে আছে। কিন্তু প্রেসিডেন্ট জিয়ার সময় জনগণ কোনো সাড়া দেয়নি, বরং জনগণ ঐক্যবদ্ধ হয়ে প্রেসিডেন্ট জিয়ার পক্ষ নিয়েছিল। আবেগ দিয়ে প্রেসিডেন্টকে জীবিত অবস্থায় যা বরণ করেছিল তার চেয়ে বহুগুণ বেশি তার জন্য আবেগ আপ্লুত হয়েছিল তার শাহাদাতের পর। তো
আল্লাহ তার শাহাদত কবুল করুন, আমরা সেটা মনে করি। কারণ কোনো মানুষ আল্লাহর কাছে যদি সে ক্ষমাপ্রাপ্ত না হয়, দোষে গুণে মানুষের দোষ থাকতে পারে। রাজনৈতিক নেতৃবৃন্দকে কথা বলতে গেলে আমার একটু সংকোচ বোধ করি, কারণ কে যে কোন দিকে কোন মতলবে ঘুরায় ফেরায়। ইউনূস সাহেবের ব্যাপারে একটা কথা বলেছিলাম, যে ইউনূস সাহেবরা এখন যেহেতু 24-এ আমারই বারবার আমার মুখ থেকে আপনারা শুনেছেন যে শতাব্দী চেঞ্জ হয়েছে, ইসলামিক শতাব্দী চেঞ্জ হয়েছে। শতাব্দী চেঞ্জ হলে এটা গণতান্ত্রিক নিয়মে সরকার আসবে না, মনোনয়ন নির্ধারণে আসবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনয়ন হবে। হযরত মাহদী আলাইহিস সালাম নির্বাচিত হয়ে আসবেন না, আল্লাহ নির্ধারণে আসবেন। ঈসা আলাইহিস সালাম নির্বাচন করে পাশ করে আসবেন না, সরাসরি আল্লাহর নির্ধারণে মনোনয়নে আসবেন। আমি বলেছিলাম ওই কথাটা, যে ইসলামিক শতাব্দী যখন আসে তখন এটা গণতান্ত্রিক তন্ত্রমন্ত্র দিয়ে কেউ ক্ষমতায় আসে না, তখন আসে মনোনয়ন নির্ধারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে। এটাকে ইজতেবা ইস্তেফা এগুলি বলে। সেটা ভালো হতে পারে, সেটা মন্দ হতে পারে। আমরা যদি মন্দ হই, আমাদের জন্য মন্দ একজনকে আল্লাহ নির্বাচন করে নির্ধারণ করে দিবেন, আমরা যদি ভালো হই, আমাদের জন্য ভালো একজন নির্ধারণ করে দিবেন, সেটা ভিন্ন। কিন্তু আমার কথাকে অপব্যাখ্যা করে এটাকে বানিয়েছে, মানে ইউনূসকে নাকি আমি একেবারে নবীদের কাতারে নিয়ে গেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইউনূস সাহেবের ব্যাপারে আমি শুধু ইউনূস সাহেবের ব্যাপারে কথা বলিনি, সিস্টেম চেঞ্জ হয়েছে। যে এখন এখন আপনারা গভীরভাবে নিরীক্ষা করলে দেখবেন, বুঝবেন যে আসলে কি নির্বাচনেই আসছে, নাকি আসলেই এটা একটা নির্ধারণ, পূর্ব নির্ধারণ। এটা আকাশ থেকে আল্লাহ অনুমোদন করেন, এটা হয়। সে কথাটা বলেছিলাম, কিন্তু সেই কথার বহু অপব্যাখ্যা করা হয়েছে। আজকে আমি একটু মুখ খুললাম সে বিষয়ে, আমি সেটা তো বলিনি। আমি বলেছিলাম যে এটা এখন নির্ধারণের শতাব্দী, তাই না? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি ইস্তেফা করবেন, মনোনয়ন করবেন। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ যাকে চান মনোনীত করেন আর যাকে চান হেদায়েত করেন, সেটা আল্লাহর বিষয়। তো রাষ্ট্র শক্তির জন্য কাকে তিনি মনোনীত করবেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আপনি সাম্রাজ্যের মালিক, আপনি যাকে চান সাম্রাজ্য দেন, এটা আপনার কাজ। তো সরাসরি এই শতাব্দীতে কিন্তু এগুলি হবে, আপনারা দেখবেন ইনশাআল্লাহ। তো প্রেসিডেন্ট জিয়ার ব্যাপারে যেটা বলতে চাই, এটা অবশ্যই তার এই হত্যাকাণ্ডের সাথে তার হত্যার পরের বেনিফিশিয়ারিরা জড়িত, কোনো সন্দেহ করার মতো অবকাশ অন্তত আমাদের কাছে নেই। যারা আমরা কোরআনিক লেন্স দিয়ে এক একটা ঘটনাকে দেখি, তখন এটা আমরা বুঝি। হয়তো ভেতরের কিছু হিংসা বিদ্বেষকারীরা তো আছে, থাকবে, কিন্তু মূলত এটা বাহির থেকেই এটাকে প্ল্যানিং প্রোগ্রামিং করা হয়েছে, এটা আমরা তখনও বিশ্বাস করতাম, আর এখন আরো আমরা একই করি এটা। তো প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খুব কাছে থেকে দেখেছি আমি নিজে। বাংলাদেশের কোনো প্রেসিডেন্টকে এতটা কাছে, এতটা এতটা একেবারে সরাসরি তার এক টেবিলে বসে তার সাথে কিছু নাস্তা করা, তার সাথে তার একবারে সামনে বসে কিছু কথা শোনা, এটা হিজবুল বাহার সফরে হাজার হাজার ছাত্রছাত্রীর সাথে আমিও ছিলাম, আমার সেটা হয়েছে। তো আসলে এই জন্য তাকে আমরা ভালোবাসা দিয়েছি। আমার ব্যক্তিগতভাবে আমার পিতা হযরত মাওলানা আব্দুল গনি রাহিমাহুল্লাহ, আমি এক কিংবদন্তি পিতামাতার সন্তান, এক কিংবদন্তি পিতামহের সন্তান, এক কিংবদন্তি মাতামহের সন্তান। একদিন বলবো ইনশাআল্লাহ, গৌরব না, গৌরব না, মানুষের তো কিছু ইতিহাস থাকে। সেই হিসাবে আমার পিতা হযরত মাওলানা আব্দুল গনি রাহিমাহুল্লাহ, প্রেসিডেন্ট জিয়া তাকে প্রতি রমজানে নিয়ে আসতেন তাদের বাসায়, এবং তারাবি পড়তেন আমার পিতার পেছনে। আমার পিতা এমন একজন হাফেজ ছিলেন, আমি সারা জীবন তার কোনো লোকমা পড়তে দেখিনি তারাবির নামাজে, যে একজন হাফেজ কোনো আটকে গেছে কেউ বলে দিয়েছে, আমার লাইফে আমি দেখিনি। তো প্রেসিডেন্ট জিয়া প্রতি রমজানে তার বাসায় ওনাকে দাওয়াত দিয়ে আনতেন। বেগম খালেদা জিয়া আমার পিতাকে রান্না করে খাওয়াতেন, এবং সেই টানে আমার বড় ভাইয়ের বড় মেয়ের নাম আমার পিতা রেখেছিলেন খালেদা জিয়ার নামে। খালেদা, আমার সে ভাতিজির নাম রেখেছিলেন খালেদা, খালেদা জিয়ার নাম থেকে নিয়ে। আমার পিতার মুখে আমি শুনেছি, উনি বলতেন যে 1930 থেকে 1981 জিয়ার হত্যাকাণ্ড পর্যন্ত আমার পিতা বলতেন যে আমার 50 বছরের রাজনৈতিক জীবনে আমি একজন মাত্র প্রেসিডেন্ট পেয়েছি এই বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশি জাতিকে ভালোবাসে, এই জাতির উন্নয়ন মনে প্রাণে সে কামনা করে।
আমার পিতা হযরত মাওলানা আব্দুল গনি রাহিমাহুল্লাহ, হাফেজে কোরআন, সর্বশেষ নোয়াখালী ইসলামী এলিয়ার প্রিন্সিপাল ছিলেন, ঢাকা আলিয়ার হাদিসের ওস্তাদ ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু টিচার ছিলেন, বাংলাদেশের আলিয়া ঘরানার সবচেয়ে বড় বড় আলেমদের তিনি ওস্তাদ। তার মুখে আমি এটা শুনে আমিও ভক্তি করতাম। আর আমি তো হিজবুল বাহাদ সফরে যখন প্রেসিডেন্ট জিয়ার সাথে গিয়েছিলাম, প্রেসিডেন্ট জিয়ার সেই কথা আজও আমার কানে বাজে। তিনি ছাত্রছাত্রীদেরকে নিয়ে প্রথম যে মিটিংটা করেছিলেন, বলেছিলেন আমার মৌলভী সাহেবরা কই, বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রথম যে কথাটা তার মুখ থেকে এসেছে সেটা ছিল এটা, আমার মৌলভী সাহেবরা কই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়া, আপনার পিতা ধন্য হয়েছেন, আল্লাহ ওনাকে ওলামাদের ভালোবাসা দিয়েছিলেন, তিনি ওলামাদেরকে ভালোবাসা দিয়েছিলেন। আপনার মায়েরও এই বৈশিষ্ট্য ছিল, ওলামায়ে কেরামকে কষ্ট দেননি, ওলামাদের সাথে নিয়ে চলেছেন। আমরা আপনার মায়ের সাথে আমাদের বিভিন্ন মিটিংয়ে, সেমিনারে আমরা ছিলাম, আমরা দেখেছি ওনাকে খুব কাছে থেকে, ওনাকেও আমরা ওনার আচরণগুলো আমরা প্রত্যক্ষ করেছি। আপনার সাথে হয়তো আমার এখনো সেভাবে কাছাকাছি হয়নি, কিন্তু আমরা খুব কাছের মানুষ। আমরা মন দিয়ে এই বাংলাদেশকে যে ভালোবাসে, এই বাংলাদেশি এই মুসলিম উম্মাকে যে ভালোবাসে, বাংলাদেশি মানচিত্রের স্বাধীনতা অখণ্ডতাকে যারা ভালোবাসে, আমরা তাদেরকে ভালোবাসবই ইনশাআল্লাহ। তো প্রেসিডেন্ট জিয়ার কাছে প্রথম শুনেছি যে আমার মৌলভী সাহেবরা কই। আমরা 14 জন ছিলাম দাঁড়িয়েছি। প্রেসিডেন্ট জিয়া বলেছিলেন বিজ্ঞানীগণ বলেন একটা বিশাল অগ্নিপিণ্ড থেকে ছিটকে এসে, এটা বিগ ব্যাং থিওরি, ছিটকে এসে পৃথিবীটা তৈরি হয়েছে ঠান্ডা হয়ে। তো আমার প্রশ্ন, জিয়া বলছেন আমার প্রশ্ন, ওই অগ্নিপিণ্ডটা কোত্থেকে আসলো? এই পৃথিবী না হয় বিশাল অগ্নিপিণ্ড থেকে আসলো বুঝলাম, কিন্তু ওই মাদার অগ্নিপিণ্ডটা কোত্থেকে আসলো? এই জবাব কোন বিজ্ঞানীরা দিতে পারেননি। এই জবাব দিয়েছেন আমার মৌলভী সাহেবরা। মৌলভী সাহেবরা বলেন আপনারা কি জবাব দিয়েছিলেন? সৌভাগ্যক্রমে সেদিন ওই প্রশ্নের উত্তরটা আমি দিয়েছিলাম, যে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, এই এর একজন স্রষ্টা আছে, একজন ক্রিয়েটর আছে, তিনি সেটা সৃষ্টি করেছেন। হ্যাঁ, তাহলে প্রেসিডেন্ট জিয়া এইভাবে আমাদেরকে শুনি। অনেক কথা আমি আরেকদিন বলবো, আজকে কথা লম্বা হয়ে যাবে। তার ব্যাপারে একটা সত্য স্বপ্নের কথা বলবো। স্বপ্ন শুনলে অনেকে রিয়েক্ট করে যে হুজুর স্বপ্নে, আরে বাবা সূরা ইউসুফ তো স্বপ্নেরই কাহিনী, গোটা সূরা ইউসুফ তো একটা স্বপ্নের কাহিনী বর্ণনা করেছে। নবীজির সূরা আল ফাতহের মধ্যে যে ওমরার স্বপ্নটি নবীজি দেখেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে ইসমাইলকে জবাই করেছেন, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবাই করছি, তিনি বাস্তবায়ন করছেন। তারপরে এবং শেষ জামানার ব্যাপারে তো বলাই আছে যে জাহাবাতিন নবুওয়াত ওয়া বাকিয়াতুল মুবাশশিরাত, নবুয়ত চলে গেছে কিন্তু সত্য স্বপ্নগুলো রয়ে গেছে। নবীজি প্রতিদিন সালাম ফিরিয়ে, ফজরের সালাম ফিরিয়ে জিজ্ঞাসা করতেন হাল রাআ মিনকুম রুইয়া, তুমি কি স্বপ্ন দেখেছো? স্বপ্ন হলো এই 3D ডাইমেনশনের সাথে হায়ার ডাইমেনশনের যোগাযোগ সূত্র, ড্রিম চেইন, ড্রিম চ্যানেল। স্বপ্নকে যে অবজ্ঞা করে তার ঈমানের ব্যাপারে ঘাটতি আছে, কারণ স্বপ্ন তো ওহির 46 ভাগের এক ভাগ। 46 নবীজি বলছেন আনুইয়া সাদেকা জুজউন মিন 46 জুজআন মিনান নবুওয়া, বুখারীর যে হাদিস, কিতাবুর রুইয়ার হাদিস, স্বপ্ন অধ্যায়ের হাদিস, যে সত্য স্বপ্ন হলো নবুয়তের 46 অংশের একটি অংশ। এই হাদিসের ব্যাখ্যা আমি পরে করব আরেকটা এপিসোডে ইনশাআল্লাহ। তো একজন আমাদের গাবতলী মাদ্রাসা, যেখানে আমি প্রায় আজকে 40 বছর থেকে যেখানে আমি পড়িয়েছি, সেখানে একজন কোরআনের টিচার ছিলেন হযরত মাওলানা সুলতান আহমদ। আমার পিতারই ছাত্র ছিলেন, অত্যন্ত আমরা মালিকুল আমসাল বলতাম, এক্সাম্পলের রাজা। প্রত্যেকটা কথা একটা এমন সুন্দর এক্সাম্পল দিতেন, মানে একটা বিশাল মানে পার্ট, একটা বিশাল একটা দার্স একটা এক্সাম্পলে সবাই বুঝে যেত। তো তিনি বলেছেন যে প্রেসিডেন্ট জিয়া যেদিন ক্ষমতায় আসে সেদিন আমি, হযরত মাওলানা সুলতান আহমদ, উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। প্রেসিডেন্ট জিয়াও আজকে নেই, আল্লাহ তাদেরকে জান্নাতে সম্মিলিত করুন, দোয়া করেন। তিনি বলেছেন যে আমি স্বপ্ন দেখলাম যে যেদিন ভোরে প্রেসিডেন্ট জিয়া যেদিন ক্ষমতায় আসছে সেদিন রাত্রে স্বপ্ন দেখছি যে একটা ভাঙ্গা গ্রামে আমি দাঁড়িয়ে আছি, চর, লক্ষ্মীপুর চরে ওনার বাড়ি।
তো ঘরগুলোর চাল নেই, কোনোটার বেড়া নেই, কোনো ওয়াল নেই, মানে খুব ভাঙ্গাচোরা অবস্থা। তো এখানে ট্রাকের বহর আসছে বিভিন্ন নির্মাণ সামগ্রী নিয়ে। তো তিনি বলছেন, ওই সত্য স্বপ্নদ্রষ্টা হযরত মাওলানা সুলতান আহমদ রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, আমি জিজ্ঞাসা করলাম ট্রাকের ড্রাইভারকে যে ভাই, তোমরা কি নিয়ে যাচ্ছ, কাদের জন্য নিয়ে যাচ্ছ? তো স্বপ্নে স্বপ্নে সে ট্রাকের ড্রাইভার বললেন, আহ ইসলামপন্থীদেরকে প্রতিষ্ঠিত করা হবে। ঠিক এই শব্দগুলো ট্রাক যারা নিয়ে আসছেন, ইসলামপন্থীদেরকে প্রতিষ্ঠিত করা হবে। পরের দিন প্রেসিডেন্ট জিয়া ক্ষমতায়। বুঝতে পারছেন, আসলেই তো প্রেসিডেন্ট জিয়া সেই ইসলামিক দলগুলোকে একবারে রাজনীতি করার বৈধতা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকে এই জন্যই আসলে বিএনপি জামাত এবং যে জামাত ইসলামের সাথে, খেলাফতের সাথে, আলেম ওলামার সাথে বিএনপি যে সখ্যতাটা, এটা আসলে ওখান থেকে। আর প্রেসিডেন্ট জিয়ার প্রতি এই যে আবেগ, এই যে মানুষের চোখের পানি নয়নাস্র বিসর্জন দেয়া, এবং একটি ইসলামিক শতাব্দীতে আল্লাহ তার হত্যাকাণ্ডের মূল কারণটা তুলে আনছেন। এই 2024 পরবর্তী ইসলামিক শতাব্দীতে 45 বছর পরে তিনি যে ইসলামকে বাংলাদেশে তিনি ইসলামী রাজনীতি বা আলিমুল আমরা রাজনীতি করবে, স্বাধীনভাবে শিক্ষা দেবে, তিনি বৈধতা দিয়েছিলেন। যেন আল্লাহ তাআলা প্রেসিডেন্ট জিয়াকে পুরস্কার দিয়েছেন, হ্যাঁ প্রেসিডেন্ট জিয়া, তোমার হত্যাকাণ্ডের বিচারটা আমি এমন এক শতাব্দীতে করব, তোমার হাতে বৈধতা দেয়া আলিম ওলামার ইসলামিক রাজনীতি যেই শতাব্দীতে বিজয়ী হবে, আমি সেই শতাব্দীতে তোমার হত্যাকাণ্ডকে আমি তুলে আনবো। এটা আল্লাহরই কাজ। আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। হত্যাকাণ্ডগুলির ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে একটা বিশাল মূল নীতি ঘোষণা করেছেন। কি সেটা? যে আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, তোমরা যেটা গোপন রাখো, আল্লাহ তাআলা সেটা অবশ্যই বের করে আনবে। তোমরা যেটা গোপন রাখো, আল্লাহ সেটা গোপন রাখবেন না, সেটা তিনি বের করবেন। আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। এটা সূরা আল বাকারার 72 নম্বর আয়াত। আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। আয়াতটা পড়ি, ওয়াইজ কতালতুম নাফসান ফাদদারাতুম ফিহা। যখন তোমরা একজন মানুষকে হত্যা করলে, ফাদদারাতুম ফিহা, অতঃপর তোমরা একে অপরকে সেই হত্যাকাণ্ড বিষয়ে দোষারোপ করলে। প্রকৃত হত্যাকারী কি, তার কথা কিন্তু বের হচ্ছে না। প্রেসিডেন্ট জিয়ার যে বিচারগুলো হয়েছে, জানো কি বিচার হয়েছে? কে কাকে দোষ দিয়ে নিজে বাঁচতে চেয়েছে, জেনারেল মঞ্জুরকে কে নির্দেশ দিয়ে হত্যা করিয়েছে, কি তথ্য ছিল মঞ্জুরের কাছে, বা এই বিচারগুলো কে করিয়েছে, মানে এগুলি দেখেন কিভাবে মিলে। ওয়াইজ কতালতুম নাফসান ফাদদারাতুম ফিহা, যখন তোমরা হত্যা করলে একটি আত্মাকে, একজন মানুষকে, ফাদদারাতুম ফিহা, তারপরে তোমাদের ভূমিকা কি হলো? প্রকৃত অপরাধী স্বীকার করছে না, কে হত্যা করছে সে প্রকাশও পাচ্ছে না, একে অপরকে দোষারোপ করার একটা সিলসিলা তোমাদের মধ্যে শুরু হয়েছে। আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, আর আল্লাহ তো প্রকাশ করবেন যা তোমরা লুকিয়ে ছিলে, লুকাতে ছিলে। হত্যাকাণ্ড যেটা লুকাতে ছিলে, আল্লাহ দায়িত্ব নিয়েছেন যে আমি বের করব। যতই একে অপরকে দোষ দিয়ে নিজেরা মাঝখান থেকে বেঁচে যাওয়ার প্রয়াস চালাচ্ছ, বাঁচতে পারবে না, আমি বের করব। সূরা আল বাকারার 72 নম্বরে আয়াতটির সাথে প্রেসিডেন্ট জিয়ার হত্যাকাণ্ডের বিষয়টি মিলান। কোরআন তো একটা কাহিনী কেন বলে যে এমন কাহিনী বহু ঘটবে, এই কাহিনীর আলোকে সেই কাহিনীগুলো বুঝে নেবে। তো সেটাই, যাই হোক, প্রেসিডেন্ট জিয়ার হত্যাকাণ্ডের বিচার, কঠিন বিচার হোক, এটা আমরা চাই, এটা আমরা চাই। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, ওহে জ্ঞানীরা, তোমাদের জন্য জানের বদলা জান নেয়ার মধ্যে তোমাদের জীবন নিহিত রয়েছে। তোমাদের জীবন, তোমরা যদি বাঁচতে চাও, তোমরা যারা বেঁচে, প্রেসিডেন্ট যেহেতু চলে গেছে, এখন জিয়া পরবর্তী কারা ওই চেয়ারে আছেন, বা কারা এই বাংলাদেশ প্রেমিক, বাংলাদেশকে যারা ভালোবাসে, তারা যদি বাঁচতে চাও, তাহলে কোরআন যেন বলছে ওই হত্যাকাণ্ডের একটা সঠিক বিচার করো, তাহলে তোমাদের জীবন বাঁচবে।
ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। আর তোমাদের জন্য রয়েছে জানের বদলা জান, এই বিচারের মধ্যে হায়াত, তোমাদের জীবন জীবন নিহিত আছে এই 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 সিস্টেমের মধ্যে, কিসাসের মধ্যে। ইয়া উলিল আলবাব, ওহে বিবেকবান ব্যক্তিবর্গ, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা বাঁচতে পারো। এখানে তাকওয়া মূলত বাঁচতে পারার অর্থে। তাকওয়া মানে তো আত্মরক্ষা করা, মন্দ থেকে, খারাপ থেকে, যে কোনো খারাপ পরিণতি থেকে। তো এটা 179 নম্বর আয়াত সূরা আল বাকারার। আমাদের অবজারভেশনে, আমাদের গবেষণায় যেটা আমরা বুঝতে পারছি যে 45 বছর পরে আজকে জিয়া হত্যাকাণ্ডের পালে যে হাওয়াটা লেগেছে, তার ওই হত্যাকাণ্ডের ন্যায্য বিচারের যে পাল আজকে তোলা হয়েছে, এটা ইসলামিক শতাব্দীর ঢেউ। যে ইসলামকে ভালোবাসা দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়া, যে ইসলামের দায়ীদেরকে, ধর্ম প্রচারকদেরকে ভালোবাসা দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়া, ইসলাম নিয়ে রাজনীতি করতে চাও করো, পারমিশন দিয়েছিলেন যে প্রেসিডেন্ট জিয়া, তার বিচারটা কেন একটা শয়তানিক শতাব্দীতে হবে? আল্লাহ মনে হয় পছন্দ করেননি। যদি হয়েছে কিছু বিচার, কিন্তু মূলটা এখন হবে, যেহেতু এটা তার, তিনি যে ইসলামকে ভালোবাসা দিয়েছেন, সেই ইসলামিক শতাব্দী শুরু হয়েছে। তো আলহামদুলিল্লাহ, এটা আমাদের কিছু এখানে আবেগ আছে, থাকতেই পারে। একটা লিডার একটা জাতি যদি পায়, আর তো এবার দোকান, তুরস্ক কি ছিল? অবদমিত, অবহেলিত, ইউরোপের রুগ্ন রাষ্ট্র বলে তাকে বেইজ্জতি করা হতো। আজকে সেই তুরস্ক রজব তাইয়েব এরদোগান কোথায় নিয়েছে? আমাদের প্রেসিডেন্ট যেহেতু ওরকমই ছিলেন, এই জন্যই হিংসাকারী রাষ্ট্রগুলো, রাষ্ট্রশক্তি তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া শুরু করেছে, কোনো সন্দেহ নেই। তো আজকে আজকে যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া, তাকে বলছি যে আপনাকে অবশ্যই নির্ভীক চিত্তে ইনশাআল্লাহ এই বিচার সম্পন্ন করতে হবে। আমরা আছি আপনার সাথে ইনশাআল্লাহ। আপনার পিতার বিরুদ্ধে যে অভ্যুত্থান সফল হয়নি কেন? আমরা ছিলাম, আমরা গোটা জনতা, আমরা জিয়ার পক্ষে দাঁড়িয়েছিলাম। ইনশাআল্লাহ সাকসেসফুল হয়নি, এবং এখনো ইনশাআল্লাহ আমরা আছি। আপনি এই দেশকে টেনে আপনি নিয়ে যান। আমি বলি, এই বাংলাদেশ ছোট্ট রাষ্ট্র বলে আমাদের অনেক লোক ভারত প্রেম প্রকাশ করে। ভারত বড় দেশ, আমরা ছোট্ট দেশ। মনে হয় যেন আমাকে এক মির্জাফর টাইপের এক লোক আমার সামনে এই কয়দিন আগে বলেছে যে আমরা ভারতে থাকলে ভালো হতো। সি সি সি, আমার এখনো বমি আসে মনে হয় যেন তার কথাটা শুনি। বললো কি? আসলে ও বাংলাদেশকে বুঝে নাই। এই বাংলাদেশ 4,17,00,000 বর্গ কিলোমিটারের মুসলিম জাহানের পার্ট, একটা একটা পরাশক্তির পার্ট। এক ডিক্লারে আমরা পরাশক্তি ইনশাআল্লাহ। শুধু 57টা মুসলিম রাষ্ট্রের একটা অ্যালায়েন্স হোক, আমরা পরাশক্তি। এখনো কি পরাশক্তি নই? এখন আমরা পরাশক্তি ইনশাআল্লাহ। আমাদের সাথে আমাদের এই বাংলাদেশ কোনো ছোট দেশ না, এটা বিশাল একটা জাতি। তো বাংলাদেশ, আমরা বাংলাদেশকে ভালোবাসি, এই বাংলাদেশকে ইনশাআল্লাহ যারা ভালোবাসা দিবেন, আমরা ভালোবাসা দেব। তো প্রেসিডেন্ট জিয়ার হত্যাকাণ্ডের এই এই যে প্রকাশ, এটা আমি মনে করি কোরআনিক লেন্স দিয়ে দেখি যে এইটা ইসলামিক শতাব্দীর একটা জোয়ার, একটা ঢেউ, একটা সাইক্লোন। এই জন্য এটা উঠে আসছে ইনশাআল্লাহ। আল্লাহ বিচার করবেন। আল্লাহ মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। প্রেসিডেন্ট জিয়ার সাথে হিজবুল বাহাস সফরের অনেকগুলো আমার স্মৃতি আছে, আজকে আর সেগুলো বলবো না, আরেকটি এপিসোডে সেগুলো বলবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা তার হত্যাকাণ্ডের সেই সেই ন্যায্য বিচার যাতে আমরা পাই, আমাদের হৃদয়ে যে ক্ষত, এটা যাতে শেফা আমরা লাভ করি, এটা আমরা চাই। এবং এটা করার ক্ষেত্রে ভয়ভীতি কিচ্ছু নেই। আমাদের শতাব্দী আল্লাহ সাথে দিয়ে দিন। যা মুসলিমরা, তোদেরকে একটা বিজয়ের শতাব্দী দিলাম, কোন শক্তি তোদেরকে আর অবদমিত করতে পারবে না ইনশাআল্লাহ। কারণ আকাশ আমাদের সাথে, আল্লাহ ফেরেশতা বাহিনী আমাদের সাথে, স্বয়ং রব্বুল আলামিন আমাদের সাথে। তো আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়ানোর তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।